আচ্ছা, পরীক্ষায় শূন্য পাওয়ার মানেটা কি বলুন তো? ফেল, তাই তো? কিন্তু আপনার পকেটে যদি টাকা থাকে, যদি ক্ষমতা থাকে, মাথায় যদি নেতাদের হাত থাকে, তাহলে নাকি সেই পরীক্ষাও পাশ হয়ে যায়। না, কোনো গল্প কথা বলছি না। পুরনিয়োগ দুর্নীতি তদন্তে সিবিআই যে চার্জশিট দিয়েছে তাতে এমনই সব বিস্ফোরক অভিযোগ উঠে আসছে। প্রশ্নের মুখে দক্ষিণ দমদম পুরসভার একাধিক নিয়োগ। কি বলছেন প্রাক্তন পুর চেয়ারম্যান? দেখুন। স্কুলে চাকরির দুর্নীতিকে কি টেক্কা দেবে পুর নিয়োগের বেনিয়ম? সিবিআই চার্জশিটে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসা এমনই জল্পনা। পুর নিয়োগ দুর্নীতিকাণ্ডে নাম জড়িয়েছে তৃণমূল পরিচালিত 16টি পুরসভার। সিবিআইয়ের দাবি অর্ধেক নিয়োগই বেআইনি। কেন্দ্রীয় এজেন্সি চার্জশিটে দক্ষিণ দমদম পুরসভার নিয়োগ নিয়ে ছত্রে ছত্রে দুর্নীতির অভিযোগ। চার্জশিটে দাবি 2020 সালে একই দিনে 29 জন গ্রুপ সি ও ডি পদে যোগ দেন। তাদের মধ্যে মজদুর পদে চাকরি প্রাপক 27 জনই লিখিত পরীক্ষা 55 নম্বর করে পেয়েছেন। আবার মৌখিকে তারা সকলেই শূন্য পেয়েছেন। 2 জন পিয়ন পদে লিখিত পরীক্ষা 75 নম্বর করে পেয়েছেন, তারাও মৌখিক পরীক্ষা শূন্য পেয়েছেন। 29 জনের একই দিনে নিয়োগপত্র সই করেন পুরসভা তৎকালীন চেয়ারম্যান পাঁচু রায়। 27 জন বা 2 জন যারা পিয়ন পদে যোগ দিয়েছে তাদের লিখিত পরীক্ষায় একই প্রাপ্ত নম্বর হতে পারে, না কারোর 1 নম্বর বেশি, না কারোর 1 নম্বর কম। তার পাশাপাশি মৌখিক পরীক্ষায় শূন্য পাওয়ার পরেও তাদের চাকরি হলো কি করে সেটা নিয়ে প্রশ্ন তুলেছে। আর সেই জায়গাতেই পাঁচু রায়ের ভূমিকায় তারা প্রশ্ন তুলেছে। সেটা আমি এখন বলতে পারছি না, 29 জনটা মনে আছে আমার, এইটা আমার মনে আছে। 29 জন আপনি করেছেন, সেটা আন্ডার সার্কামস্টেন্সেস সেটা হয়েছে, সেটা দেখা যাবে, কোর্টে দেখা যাবে। করেছি, তার প্রশ্ন কোন তার দায়িত্ব আমাকেই নিতে হবে, এটা ঘটনার। পাঁচুবাবু, পার্থবাবুরা বলেছেন। আমি আপনাদেরকে বলছি, মুখ্যমন্ত্রীকে এই দিন দেখতে বেশি দেরি নেই, যেখানে ওনার বাড়ির লোক বলবে ওনার কারণেই পশ্চিমবঙ্গে সব দুর্নীতি হয়েছে, ওনার জন্য আমাদের বদনাম হয়েছে। শুধু চেয়ারম্যানের ঘাড়ে দোষ চাপিয়ে কেউ পার পাবেন না। এই সব চেয়ারম্যানদের মাথায় মিউনিসিপ্যাল ডিপার্টমেন্ট আধিকারিকরা এবং তার মন্ত্রী, তারা কি দায় গ্রহণ করছেন? তাদের মাথায় মুখ্যমন্ত্রী, তিনি কি দায় গ্রহণ করছেন? চার্জশিটে সিবিআইয়ের দাবি দক্ষিণ দমদম পুরসভায় যেদিন নিয়োগের আদেশে সই পুরপ্রধানের, সেদিনই চাকরিতে যোগ দেন 29 জন। কেন তড়িঘড়ি দক্ষিণ দমদম পুরসভার এই পদক্ষেপ? সিবিআই চার্জশিটের পর কি আরও প্যাচে পড়লেন তৃণমূলের পাঁচু রায়? চাঁদমিয়ার সঙ্গে সুজয় পাল, TV9 বাংলা, কলকাতা। আচ্ছা, প্রথম দিন থেকে আমরা জোর গলায় দাবি করি না আমরা মানুষের কথা বলি। আমাদের খবরের একটা জের দেখুন, TV9 বাংলার খবরের একটা জের। বারাসাতের ছবি আমরা দেখাবো। ভরাট হওয়া পুকুর ফের খনন শুরু করেছে বারাসাত পুরসভা। বারাসাতের নন্দগড় এলাকায় 7.5 বিঘা জমির ওপরে থাকা পুকুর ভরাট করে প্রমোটিংয়ের অভিযোগ ওঠে। TV9 বাংলা খবর সম্প্রচারের পর নড়ে চড়ে বসে বারাসাত পুরসভা। ওই জমিতে কোনো রকম মিউটেশন আর বিল্ডিং প্ল্যান পাস না করার সিদ্ধান্ত নেয় পুরসভা। অবশেষে TV9-এর খবরের জেরে নন্দগড়ের পুকুর, বারাসাত নন্দগড়ের যে 7.5 বিঘার পুকুর ভরিয়ে দেওয়া হয়েছিল, ভরাট করা হয়েছিল, সেই পুকুর খনন করার কাজ শুরু হয়েছে। বারাসাত পৌরসভা এই উদ্যোগ নিয়েছে। ADM LR-এর নির্দেশে এই পুকুর পুনরায় তার অবস্থানে ফিরিয়ে দিতে হবে, সেই নির্দেশ মান্যতা দিয়ে বারাসাত পৌরসভা এই খননের কাজ শুরু করেছে। TV9 বাংলায় এই পুকুর ভরাটের খবর প্রকাশ্যে নিয়ে আসে এবং তারপর সমস্ত স্তরের প্রশাসনের কর্তারা নড়ে চড়ে বসে। যারা বারাসাতকে প্রকৃত অর্থে ভালোবাসি তাদের সবাই মিলে এর বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত এবং এই কাজ যাতে আমরা দ্রুত শেষ করতে পারি, জলাশয়কে জলাশয়ের জায়গায় ফিরিয়ে দিতে পারি, তার জন্য সমস্ত নাগরিকদের কাছে, জনসাধারণের কাছে আবেদন করছি পৌরসভার পাশে দাঁড়ানো। যদি এই পুকুর এটা খননের নামে প্রহসন হয়, সেক্ষেত্রে তাদের আন্দোলন চলবে, এমনটা দাবি করছেন। এক্ষেত্রে এই পুকুরের যিনি মালিক, যিনি জমি করছিলেন, তার দাবি তিনি আবারও আইনি লড়াই লড়বেন। আমরা আইনত আমরা জানি, আমার এটা ডাঙ্গা ইটখোলা, আমার ডাঙ্গাই আছে। পৌরসভা থেকে জানি না কীভাবে কি করেছে, ওরা করতে পারে আইনত। আমি আইনের আশ্রয় হয়েছি। আমি যতদূর আমি জানি, আমার এটা ইন্ট্রিম অর্ডার থাকা সত্ত্বেও সিভিল ম্যাটারে একটা যদি ইন্ট্রিম অর্ডার থাকে, তারপর যদি 50টা কেসও হয়, সেই ইন্ট্রিম অর্ডারটা গ্রাহ্য হয়। কিন্তু এখানে গ্রাহ্য হয়নি। আমি আইনের দ্বারস্থ হয়েছি। আইন যেভাবে এগোয় নিয়ে যাবে আমরা সেভাবে এগোবো। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা। ময়নাগুড়িতে গণপিটুনিতে নিহত দলীয় কর্মীর বাড়িতে গেল প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। মৃত মানিক রায়ের পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন অধীর চৌধুরী। পরিবারের পাশে থাকার বার্তা দিয়ে সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। ফোনে কংগ্রেস কর্মীর পরিবার এবং পরিবারকে এলাকা ছেড়ে না যাওয়ার অনুরোধ করেন তিনি। মাটি কামড়ে পড়ে থেকে লড়াইয়ের বার্তা দেন অধীর চৌধুরী। সব অভিযুক্তদের আগামী 48 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে পুলিশ। এরপরেই পথ অবরোধ তুলে নেন কংগ্রেস কর্মীরা।